আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো ইসলামে মুর্শিদ ও রাসূলের কার ভূমিকা কী। ইসলাম ধর্মে আমরা যারা ইসলাম ধর্মে আছি, মুর্শিদ এবং রাসূল কার ভূমিকা কী, এই বিষয়টি আমি আপনাদের সাথে তুলে ধরব। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলের কেউ নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি খুবই গুরুত্বের সাথে আপনারা শুনবেন যে ইসলামে একজন রাসূল এবং মুর্শিদের কার ভূমিকা কী, এটা আমি তুলে ধরব। প্রথম আমরা জেনে নিব যে রাসূল কী। রাসূল বা নবীরা হলেন, রাসূল শব্দ হলো দূত। দূত মানে কি? আল্লাহর প্রেরিত ব্যক্তি। তার রাসূল বা নবীরা হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাঠিয়ে থাকেন এই দুনিয়াতে মানবতার কল্যাণে, যাদেরকে প্রেরিত বা পাঠিয়ে থাকেন। এখন যারা যারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দেন, তারাই হলো রাসূল। তাহলে আরেকটু ক্লিয়ার করি, রাসূল কারা? যারা আল্লাহর বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দেন। আরেকটু ক্লিয়ার করি, রাসূল হলেন আল্লাহ পাকের একজন মনোনীত ব্যক্তি এবং আল্লাহর প্রেরিত ব্যক্তি। রাসূল নবী হওয়ার পরে রাসূল হন। এখন এই রাসূলকে কখনো কোনো মুর্শিদকে রাসূল বলা যাবে না। কোনো মুর্শিদকে রাসূল বা নবী বললে তাদের ঈমান থাকবে না। কেননা কোরআনে কারিমে সূরা আরাফ 158 নং আয়াতে আল্লাহ বলেন, কুলিয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, তোমরা জেনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, যে আমি তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সৃষ্টির কাছে রাসূল হয়ে এসেছেন। সুতরাং আমাদের রাসূল আগেও ছিলেন, এখনও আছেন, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের রাসূল রাসূল হয়ে থাকবেন। কারণ উনি কিন্তু ওফাতুন নবী নন, উনি হায়াতুন নবী, হায়াতুর রাসূল। আমাদের রাসূল এখনও আছেন। কাজেই কোনো মুর্শিদকে যদি কেউ রাসূল মনে করেন, তাহলে আমাদের রাসূলের সাথে তুলনা করা হলো, তার ঈমান চলে গেল, তার বরবাদ, তার ঈমান ধ্বংস হয়ে গেল। এমন কিছু জাহেল, কিছু ভণ্ড, কিছু পীর ফকির বেরিয়ে গেছে, তারা মানুষকে গুমরা করছে, ঈমান নষ্ট করে দিচ্ছে। তারা বলতেছে যে পীরই নাকি রাসূল, নাউজুবিল্লাহ, তাদের ঈমান থাকবে না। এখন আসেন, রাসূল মানে কি? যারা আল্লাহর বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দেন। এখন আমরা জানব মুর্শিদ কি। মুর্শিদ শব্দটা আরবি, এটার বাংলা হলো পথ প্রদর্শক। মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে যিনি ধর্মীয় জ্ঞান বা আধ্যাত্মিক প্রশিক্ষণ দিয়ে মুরিদকে আত্মশুদ্ধি করে থাকেন। আমি আবার বলছি, একজন মুর্শিদ কাকে বলে? মুর্শিদ হলো একজন মুরিদকে ধর্মীয় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান দিয়ে তার আত্মশুদ্ধি করে থাকেন, তার কলবটাকে এসলাহ করে থাকেন এবং আল্লাহর পথ যিনি বাতলিয়ে দেন, তিনি হলো মুর্শিদ। অর্থাৎ মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে যিনি আভ্যন্তরিক দিককে কি করে? আভ্যন্তরিক অবস্থার উন্নতি ঘটান। আমাদের যে আভ্যন্তরিক দিকটা আছে, আমাদের যে ভিতরগত দিকটা আছে, এটা উন্নতি ঘটান, তিনি হলো মুর্শিদ। মুর্শিদ আরও কি করেন? মুর্শিদ মুরিদগণকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর উপায় বের করে দেন। একজন পীর মুর্শিদ তার মুরিদগণকে আল্লাহর সান্নিধ্যে কীভাবে পৌঁছতে হবে, কীভাবে পৌঁছবেন, এটার উপায় বের করে দেন, তিনি হলো মুর্শিদ। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক। মুর্শিদ মানে নাইবে রাসূল। মুর্শিদ মানে আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম। মুর্শিদ
মানে মুরিদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে। মুর্শিদ মানে মুরিদের আত্মাকে শুদ্ধি করে দেয়। এমন কিছু আধ্যাত্মিক তালিম, আধ্যাত্মিক শিক্ষা একজন পীর মুর্শিদ তার মুরিদগণকে দেন। সেই শিক্ষা গ্রহণ করে মুরিদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে কে। একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। প্রিয় দর্শক, আমি এই যে বিষয়গুলো তুলে ধরলাম, রাসূল কি, মুর্শিদ কি, কার ভূমিকা কি? একজন রাসূলের ভূমিকা হলো আল্লাহর বাণীগুলা একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ আল্লাহর প্রেরিত ব্যক্তি যারা তারাই রাসূল এবং নবী। আর মুর্শিদ হলো কি, আত্মা শুদ্ধি করে যারা, তাসাউফের জ্ঞান যারা দেয়, একজন ঘুমন্ত হৃদয়কে যারা জাগ্রত করে এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় যিনি, তিনি হলো মুর্শিদ। তাহলে এই মুর্শিদকে কখনো কোনো মানুষ যদি নবী এবং রাসূলের সাথে তুলনা করে বলে যে একজন মুর্শিদ নবী এবং রাসূল, তার ঈমান থাকবে না। তাহলে রাসূল হলো আল্লাহর প্রেরিত ব্যক্তি, আর রাসূল নবী হওয়ার পরে রাসূল হন। নবী হওয়ার পরের যে লকবটা, উপাধির, সেটা হলো রাসূল। তাহলে একজন সাধারণ মানুষ যদি নবী রাসূল দাবি করেন বা কেউ মনে করেন যে আমার মুর্শিদ নবী এবং রাসূল, সে আমার রাসূলের সাথে তুলনা করা হলো, সুতরাং সে বেঈমান হয়ে গেল, ঈমানহার হয়ে কবরে গেল। তাই সঠিকভাবে থেকে ঈমান মজবুত করে আমল যদি করুন, সে আমলটা কাজে লাগবে। কাজে আজকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি যে রাসূল এবং মুর্শিদ কার ভূমিকা কি, সেই বিষয়টা আমি আপনাদের সামনে খুব অল্প কথাই তুলে ধরেছি। আপনারা সবসময় আমার এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমি নিয়মিত এই আধ্যাত্মিক ভিডিওগুলা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যদি আপনারা আমার ওয়াজ শুনতে চান তাহলে সুন্নি প্রচার লিখে সার্চ করবেন ইউটিউবে, তাহলে আমার অনেক ওয়াজ আছে। এই সুন্নি প্রচার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা দেখতে পাবেন। এবং আমার আরেকটা তরিকর টিভি চ্যানেল আছে, অবশ্যই আপনারা জানেন। তো এখন এই আমার যে এখন যে বর্তমানে চ্যানেলটা তরিকার পথে দেখছেন, এটার মধ্যে আমি এখন নিয়মিত ভিডিও চাচ্ছি এবং আধ্যাত্মিক অনেক বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে সঠিক যে জিনিসটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কাজে আপনারা সবসময় এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, এই আশা রাখছি। একথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।